দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিন একটা নামাজ, যে নামাজে মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি? আপনাকে কোনটা বেশি? যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান দেওয়ার পরে না, আজান দেওয়ার সাথে সাথে ফাসাও, জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে। আপনারা কি আজান দেওয়ার সাথে সাথে আসেন? খুতবা দেওয়ার সময় আসেন? যে ইমাম সাহেব 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে, সাথে সাথে ওরে বাবা ধরফল করে সব বার হয়ে গেল। কার স্যান্ডেল কুটি লাগতে পারলো। বার হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়ার সময় নাই। মনে করো বোম মারছে, মনে হয় মসজিদের মধ্যে কেউ যেন একটা বোম মারছে, আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরফল করে দৌড় মারতেছে। এগুলো নামাজ? এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি নামক শয়তান। এরা নিজেরা তো নামাজ পড়বে না, যারা নামাজ আসে 20 রাকাত তারাবির মধ্যে ঢুইকা যে ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, ও মুসল্লি না হলো মুসল্লি নামক শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ও নিজে নামাজ পড়বে না, ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও পড়বার দেবে না। একজন বার হওয়া মাত্রই কি আর একজনের মনের মধ্যে গেল গরমের দিন, আমিও যাই। এই কোরআনের মাহফিল এসে দেখবেন 2-1জন কিন্তু কিছুক্ষণ বসার পরে লাফ দিয়ে ওঠে, ওই কিন্তু ওঠে না, শয়তান আর ঘাড় ধরে তোলে। ওঠ শয়তান, তুই আমার দল করিস, তুই কে জাকাত রে? হ্যাঁ, তুই দল করিস আমার, তুই কোরআনের মাহফিলে বসে থাকিস। ওঠ। দেখবেন কেউ যদি ওঠে, বুঝলেন ওই ওঠে নি, শয়তান তুলিছে ঘাড় ধরে, এরকম ঘাড় ধরেছে টিপি, ওই লাফ দিয়ে উঠছে। এখন ওর দেখা দেখে আরো 2-1জন, কেরে ওয়াজ শোনা কি ফরজ? এই ওয়াজ শোনা কি ফরজ? রাত জেগে ওয়াজ শুনতেছিস, চল যাই। দেখবেন আস্তে আস্তে একটা যাওয়ার ঝোঁক উঠে যায়। জোরে কোন ঠিক কিনা? তাই বলে আপনাকে জন্য আমি বলতেছি না। তা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আমার কাছে কিছু পাবার চাও, আসলেই যদি আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও চাওয়া যাবে, আখিরাতেও চাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখেন ধৈর্য কাকে বলে। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত। এটা কোন ওয়াক্ত? যে ওয়াক্তের পরে কোনো সুন্নত নফল নাই। দেখবেন 5 ওয়াক্তর 2 ওয়াক্তের পরে সুন্নত নফল কিছুই নাই। একটা হলো আসর আর একটা হলো ফজর। আর 3 ওয়াক্তর পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, জোহরের পরে আছে, কিন্তু আসরের পরে নাই, ফজরের পরে নেই। আসরের নামাজের পরে রাসূল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন। বয়ান ফজিলত নিয়ে, সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন। এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, তার চোখ 2টা রক্তে লাল, চোখ 2টা রক্ত দেখি লাল হয়ে গেছে, লাল। রাসূল বললেন তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি? জিজ্ঞাসা করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দেয়া, গরু গোস্ত দেয়া ভাত খান, আর মুসল্লি ভাতই কেনার, চাউল কেনার টাকাই নাই। নেতা হবার গেলে মসজিদের ইমাম, তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি ইক্তেদাই তো বিহাদাল এমপি, কইছি ইক্তেদাই তো বিহাদাল ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। নবী বললেন তোমার চোখ 2টা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম,
বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম। এগুলা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তে লাল হয়ে গেছে। আপনারা দুই একজন না বুঝে সুবহানাল্লাহ খোলেন। কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন, নাউজুবিল্লাহ। আপনার বলেন তো, এটা নাউজুবিল্লাহর কথা? এটা কি নাউজুবিল্লাহ বলা যায়? এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে এটা কি রাসূল বলে না আল্লাহ বলে? হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা নফসের তাড়নায় বলে না, নবী যা কিছু বলে কে বলায়? তাহলে আল্লাহ রাসূল যে বললেন নাউজুবিল্লাহ, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য ইবাদত, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী করে না আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর, যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, এই ইসলামই কোথায় পেল? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমায়া যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই, হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজ গান হয় রাত জায়গা শুনতেছেন, কাল তো আর রাত জায়গা লাগবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমায়া যাও। এটা কে বলছেন? আল্লাহ না, রাসূল বলে। আচ্ছা, আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় এসে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত, তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্তই পড়ে না, ওই আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার বলেন তো তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এ কথা কর না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে তারাই এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ ধরে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো, আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালেই যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দিয়ে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেননি? দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কোনদিন কি বলছে না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, যা দাও দাও, তোমাকে আমি চাই? এ কথা কোনদিন কইছেন? তো এই জন্যে মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট।
ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যেই মাত্র নবী তাকাইছে এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, আর তুমি আমাকে দাঁড়িয়ে সালাম দিলে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? রাসূল বলল, ওসমান সালাম দেওয়ার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী খুব জোরে সোরে বাড়ির দিকে দৌড় দেয়। একদিন দেখেছি আপনি যেই সালাম ফিরেছেন, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। দ্বিতীয় দিন দেখেছি একই অবস্থা, আজকেও দেখলাম। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। নবী কত সুন্দর আলোচনা করে, আর নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওই সাহাবীর নাম কি তালহা? ওসমান চুম করছে, কে রে? বলছে, এই সাহাবীর নাম কি তালহা? আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান গুরু চুম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলার আগেই আপনি জানলেন, কেমনে বললেন? রাসূল বললেন, আল্লাহ পাক আমাকে জানাইছে। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে যা জানাইছে, আমি যদি তোমাদেরকে এখন তা জানাই, বরং তোমাদেরকে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানাবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গেলেন। সমস্ত সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক রাসূলুল্লাহ। তালহা কিন্তু ডাকের উত্তর দিয়েছে। নবী একটু দেরি করলেন, কিন্তু দরজা খোলেন না। নবী আবার ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার একটু দেরি করলেন, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তালহা বলার সঙ্গে সঙ্গে তালহা লব্বাইক কয়, কিন্তু ঘরের দরজা খোলে না, বাড়ির দরজা খোলে না। তিনবার নবী তালহাকে ডাক দিলেন। এখন পর্যন্ত দরজা না খোলার কারণে সমস্ত সাহাবী ধৈর্য ধারণ করে পারে, কিন্তু একজন সাহাবী আর ধৈর্য ধরতে পারে না। তার নাম হলো হযরত ওমর। তার নাম কি? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। আচ্ছা, ওমর ফারুক কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না? কোন সময় কোনটা বলা লাগবে সেটা জানেন না আপনারা? যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাকলো। তালহা লব্বাইক 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 বললো, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে গিয়া কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আমার এই কথাকে গুরুত্ব দিয়ে আল্লাহ ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। কিন্তু হযরত ওমর নবীদের কাতার পছন্দ করবে না। ওমর ফারুক বললেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করছে, আর সেই নবীর উম্মতের কাতার বাদ দিয়ে আমি ওমর নবীদের কাতারে দাঁড়াবো না। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? নবীদের কাতারের চাইতে বিশ্ব নবীর উম্মতের কাতারের দাম কম না। ঈসা আলাইহিস সালাম শুধু তো আসমানে খালি সাইদে বসে আছে আমাকে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কোনো কথা কন না কেন? এখনো হয়নি। যেদিন আল্লাহ পাঠাবেন, গোটা বিশ্ব যখন ইহুদি খ্রিস্টান আর এই মালওয়ানের বাচ্চারা দখল করতে চাবে, মুসলমানদেরকে যখন অকাতরে হত্যা করবে, ওই সময় আল্লাহ তাআলা আর সহ্য করতে না পেরে ঈসাকে সেনাপতি বানায় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দান করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার?
বলবে আল্লাহ নবী হয়ে যত খুশি হয় নাই, বিশ্বনবীর উম্মত হতে পেরে এর চাইতে কোটি কোটি গুণ খুশি। এই জন্য সবাই একটা আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এর একটা ধ্যানের উপর বলে দিলেন, তার তরে শুকুর হাজার। এক কেজি গোস্তার দাম এখন 1000 পাগলা। এটা যে সময় 1000 বার কথা, সেই সময় 1000 টাকার উপর মানুষ হিসাবই জানত না। আপনারা কি খবর চান? আজ থেকে 50 বছর আগে মানুষ কোটি টাকা বলছে। আমি ছোটবেলায় দিয়েছি, আমার দাদি আমাকে বলতো আমার কাছে 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-র উপর হিসাব জানে না। 300 টাকা না, 3 কোটি। হ্যাঁ, 3 কোটি 60 টাকা। মানে আমার দাদি জীবনেও 100 টাকা দেখেনি। 20 1 টাকা 1 টাকা করে 1 কোটি, 2 টাকা আবার 1 টাকা 1 কোটি, 3 কোটি টাকা। ও রে বাবা, সাথে পারে গে 3 কোটি। আর এখন 3 কোটি থাকলেও মানুষ কিছু মনে করে না। ধরে কোন কথা ঠিক না? যখন 3 কোটি টাকার গুরুত্ব ছিল সেই সময় মানুষ বলছে 1000 বার। আর বর্তমানে 1000-এর কোনো খাওয়াই নাই। ধরে কোন কথা ঠিক? খাওয়া আছে। এই জন্য বলতে হবে তার তরে শুকুর কোটি কোটি বার। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওমর মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। তালহা বেয়াদব না আদব, এটা তদন্ত করার পরে আমাদের বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ওমর মনের তাগিদে, মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। আদব না বেয়াদব এটা তদন্ত করার পরে বলা লাগবে। আপনি বলেন তো ওমর ফারুক আর কোনো কথা বলবে নাকি? কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ যেমন বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় আপনি নবীকে পুরোপুরি ইত্তেবা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আমরা নবীকে ঠিক মতো অনুসরণই করি না, নবীর সুন্নত মানি না, আর আল্লাহ আল্লাহ করি। এত সোজা। ওই তেল তেলা চেহারা নিয়ে যতই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুন্নত আর চেহারার মধ্যেই নাই। একজন আমাকে বলবে, হুজুর আপনি কি খবর চান? আমার নাই দাড়ি নাই, আমার নাই টুপি নাই, তারপরে মানুষ খারাপ। হুজুর টুপি দাড়ি এগুলো মানুষকে দেখানোর জন্য, হুজুর আমার ভিতরে ঈমান ভালো। আমি বললাম, ভাই তোমাকে একটা দৃষ্টান্ত দেই, দেখো তো তুমি মানো। বলে কি দৃষ্টান্ত? বোতলের মধ্যে আছে মধু। বোতলের মধ্যে কি? কিন্তু বাহিরে একটা সাদা কাগজ লেবেল দিয়ে তার উপরে লাল কালি দিয়ে লেখছে বিষ। এখন তুমি যে মধু আছে কিন্তু বাহিরে সাইনবোর্ড আছে বিষ, তুমি কি ভিতরে মধু মনে করে খাবা? না হুজুর, বিষ দেখলে কি আর মধু কেউ খায়? আমি বললাম, তোর চেহারা হলো বিষের মতন, আর তোর মধ্যে মধু আছে, এইটা যতই কর। কারণ মানুষ লেভেল দেখাই চিনে। তোর কোন কথা ঠিক না? লেভেল বাহিরে যদি তোর বিষের মতো হয়, তোর কে টেস্ট করবি রে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক চমকে উঠলেন। রাগীব মানুষ যদি থাকি হয়তো আবার কোনো বেয়াদবি হতে পারে। মনের মধ্যে শুধু কল্পনা। 3 বার নবী ডাকলো, বাড়ির মধ্য থেকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলল, আর এখন পর্যন্ত দরজা খোলে না। এই তালহার বাড়ির মধ্যে এমন কি মধু, এই মধুটা আমাকে নিজের চোখে পরখ করায় লাগবে। সমস্ত সাহাবী যখন নবীর কাছে দাঁড়ায় আছে, এমন সময় হযরত ওমর চোরের মতন চুপি চুপি ওই তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে দেখতে পায় বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে, আর ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। গরু ছাগলকে যেরকম বেঁধে রাখে, ওই বাচ্চাটার 2টা হাত একটা খুঁটির সঙ্গে 2টা পা বেঁধে রাখছে। বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে।
ওমর ফারুক এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না। যতই পাষাণ হযরত ওমর হোক না কেন, ছোট বাচ্চাদের স্নেহ করা এটা শুধু ওমর না, আল্লাহর নবীর সুন্নাত। সে যে ধর্মেরই হোক। আপনি মনে করছেন যে খালি মুসলমানের না, হিন্দুকেরও বাচ্চা যদি ছোট হয় তাদেরকে স্নেহ করার কথা আছে না নাই? একইদের মাঠে রাসূল নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় দেখি ইহুদির বাচ্চা ধুলাত গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, ইহুদির বাচ্চা। নবী কিন্তু নামাজ পড়াবার যাচ্ছেন, ইমাম সাহেব, এখন বাচ্চা কান্দে রাস্তায়। নবী ধুলা মাখা বাচ্চাটারে কোলে নিয়ে তার মাথার পাগড়ি দিয়ে বাচ্চার দেহ পরিষ্কার করতেছে। সাহাবীরা বলল, হুজুর তো আমাকে সন্তান না, ঈদের দিনে আমাকে সন্তান রাস্তায় কানবি? মনে হয় মদিনার কোন ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান শিশু বাচ্চারা মুসলমান ইমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশের কারণে এরা বেঈমান হয়ে যায়। যার দৃষ্টান্ত হলো, আপনি সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেন, 10 বছর পরে যদি আপনি আপনার সন্তান ফেরত চান, ওই আল্লাহ কবি না ভগবান কবি? আর হিন্দু যদি জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, ওই কি ভগবান কবি না আল্লাহ কবি? কারণ কি? জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে সিংড়ায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কিন্তু হিন্দু মুসলমানের না, এই পরিবেশ হলো বেসাইজা পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? বেসাইজ, কোনো সাইজ নেই। এসব নামাজ পড়া মুসলমান বাড়ি ঢুকতেছে, ফেরেশতা আবার ওই বাড়ির চারিধার ঘুরতেছে, ওই ঘরের মধ্যে আবার হিন্দুকের পূজার পদ্ধতি লোকের বাঁচতেছে। ফেরেশতা কয়, আল্লাহ মসজিদ থেকে মুসলমান বাড়ি ঢুকলো, আবার সেই মুসলমানের ঘরও হিন্দুকের পূজার পদ্ধতি লোকের বাঁচলো, খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা ওই তো স্বামী মুসলমান নামাজ পড়লো, কি তোর বউ যে হিন্দু স্টার জলসা দেখতেছে। তখন কয়, আল্লাহ বউ হিন্দু স্বামী মুসলমান, রাত্রে আবার কোন জায়গায় থাকে? একই বিছানা থাকে। এটা সাইজ হলো, এ তো বেয়া সাইজ। কি মনে করেন এটা সাইজ? আরে ঈদ পালন করলো মুসলমানের, 2 দিন পরে আবার পহেলা বৈশাখ পালন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তরমুজ কিনে পারতেছে না, হ্যাঁ, ঠিক মতো বাড়ি ঘরে রং করে পারতেছে না। কত স্কুল মাদ্রাসায় রং নেই, আর শালা মিঠামইন 14 কিলো রাস্তা পহেলা বৈশাখে রং করলো, 7,000 লিটার রং ঢাললো এই বাংলাদেশে। ওরা আবার বলে আমরা বাঙালি। ওরকে সন্তান, যারাই রঙের পক্ষে, ওরকে সন্তানগুলো একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ে। হায় হায়, আমাদের এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যা পাকিস্তানি মুরগি খুঁজতেছে। পাকিস্তানি মুরগি আছে, পাকিস্তানি মুরগি। আমি গেলাম, কেসা আছে, আপনি প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে মুক্তিযোদ্ধা, তো পাকিস্তানি খবর কেন? ওরা রাজা খা। বাবা, পাকিস্তানি মুরগি ভালো রে। আবার পাকিস্তানের গায়ক যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশের ছাত্রলীগের ছেলেরা তার সঙ্গে আবার ফটোশুট করলো। কে রে? আপনার মনে করেন এই মৌলবীরা এত কিছু জানে কোত্থেকে? আমরা সব জানি, কিন্তু কবার গেলি রাজাকার হম। তোর এখন কথা রেখে না, আসল কথা বললে তো ধরবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। দেশাইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যতটুকু বলা যাবে তার বেশি বলবো না, আবার যেইটুকু না বললে আজকের এই নামাজের তাফসির পুরোপুরি বোঝান যাবে না। আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, খুব জোরে জোরে দরজা এসে দেখে তালহা দরজা খুলে আল্লাহর নবীর সালাম দেয়। নবী বলতেছেন, তালহা আমার সবচাইতে নরম এবং সরম সাহাবীদের মধ্যে সবচাইতে সরম বেশি যে সাহাবীর, তার নাম হলো ওসমান গনি। তার নাম কি? দেখবেন খুতবায়, সানি খুতবায় ইমাম সাহেব বলে হায়াউন ওসমান, শর্মিন্দা ওসমান, সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নরম, নরম মানুষের আবার সরম বেশি। সেই মানুষটা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন। ফজরের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 1 দিন হলে বদলে তোমার জরুরি, কিন্তু লাগাতার 3 দিন তোমাকে দেখছে।
আমি নবীর অভিযোগ হলো পরপর 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারেই তুমি উত্তর দিলে, কিন্তু দরজা এত পরে কেন খুললে? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 2টা অভিযোগের সাথে আমার একটা অভিযোগ হলো, তালহা একটা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে বললেন, চোখের পানি নিয়ে বললেন, তালহা, 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরায় তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3 বার ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি লব্বাইক বললাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম? ওমর ফারুক বলে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি বেঁধে রাখছো। তালহা বলতে যে, হুজুর, একে একে আপনাদের অভিযোগগুলো আমি খণ্ডন করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, ওসমান গনি 3 দিন দেখছে, কিন্তু 3 দিন নয়, আরো অনেক দিন ধরে আমি এই আমল করতেছি। ওসমান গনির চোখে পড়ছে কয়দিন? কিন্তু 3 দিন নয়, অনেক দিন হলে এই আমলটা আমি করতেছি। আল্লাহ রাসূল বলেন, ফজরের সালাম ফিরে আমি কিছু আলোচনা করি, এই আলোচনা কি তোমার পছন্দ হয় না? তুমি কেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও? তালহা বলে, রাসূলুল্লাহ, যে কাপড় পরে, যেই পোশাক পরে আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড় কিন্তু আলাদা। আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে, এটা কখনোই মনে করেন না। লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আপনার ভিতরে তাকওয়া বেশি হয়। আপনি জানেন, এমন একটা লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি, 1 বছর গ্যারান্টি। কয় বছর? কিন্তু কারেন্ট গেলে যখন হঠাৎ সব ঘেমে যায়, তখন এই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায়, যায় কি যায় না? রুকুর থেকে যখন সেজদাত গেছেন, লুঙ্গির পিছনে পাত করে ফেটে গেল। আপনার গাঁয়ের যদি শার্ট থাকে, দ্বিতীয় কাতার লোকেরা এই কথা কর না কেন? রুকুর থেকে সেজদাত গেছেন, লুঙ্গি ফেটে গেছে, গাঁও তাদের শার্ট। এখন এই 2 নম্বর কাতারের লোকেরা কি নামাজ আছে? খাওয়া পরিবর্তন হয়ে গেছে। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, কথা কর না কেন? যদি পাঞ্জাবি থাকে, ফাটা গেলেও দেখার কোনো বুদ্ধি নেই, শব্দ হবি, দেখা যাবে। এখন কোন পোশাক পরবেন? হ্যাঁ, এমন একটা স্কিন ফ্যান পরে নামাজ পড়ার গেছে। আমি তো গতবার দেখলাম ওই যে জার্সি গাউত দেয়া, আর্জেন্টিনার জার্সি গাউত দেয়া শালা নামাজ পড়ে গেছে রে। খেরে বা তুই জার্সি খুলে পারিস না? হুজুর, মেসিরে খুব মহব্বত, পাগলা মেসিক মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলু, নবীর উম্মত হবার পারবি না। মহব্বত করতে হলে হাসান হোসেনকে মহব্বত করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। তো হাসান হোসেনকে মহব্বত না করে মেসি নেইমারকে মহব্বত করো। লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক, যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ইয়া রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি, তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হবে। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাই দেওয়া, যেমন তেমন কাপড় আমার বউয়ের পরনে, যে কাপড়টা ছিল আমার বিবির পরনে, ওই কাপড় পরে নামাজ হবে না। কি হবে না? কাপড় পরে নামাজ হবে না। আমার বিবির নামাজটা যেন কাজা না হয়, এই জন্য খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে ছিলাম, আর এই পোশাক পরে, যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম, এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল। ওগো আল্লাহর নবী, আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন, আপনার প্রত্যেক কথাই আমি শুনতে পাচ্ছি। শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না। আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে দরজা খুলতে পারি না, আবার আমার বউকেও বলতে পারি না নামাজ বাদ দে। আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিল, আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে। ইবাদত মানে কি? সাহাবেরা বললেন, হুজুর, মা হুয়াল ইবাদাহ, ইবাদা অর্থ কি? রাসূল বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
বিশ্বাস করতে হবে তুমি ইবাদতের মধ্যে যখন সামিল হয়েছো, ইবাদতের মালিক আল্লাহ দেখতে পাবে। সোন আল্লাহ কোন না কেন? কাক দেখবে? আল্লাহ দেখতে পাবে। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ দেখা যাবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। যখন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মসজিদে গেলে আল্লাহকে আমাকে দেখবার পায়? কথা কয় না। মসজিদ কার ঘর বানায়? এই যে আপনার টাকা পয়সা দিয়ে ঘর বানা দিচ্ছেন, কাক? এখানে এই গ্রামের সিংড়া সোহাগ পাড়ায় আল্লাহর কিছু ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিয়েছি। হুজুর আর চাচা 10 শতক দান করতে আমরা কই না অমুক ব্যক্তি আল্লাহ 10 শতক টাকা দান করলো, আমরা কিন্তু আমিন আমিন করে ফেরত আমিন কয় না, আল্লাহ দান করলো, আল্লাহ সবাক দেয়, আর ই আবার আল্লাহ দিল। কি ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশ আর চাচা তোমাকে জায়গা দেয়, এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। কি ঠিক আছে? সবই ঠিক। কামালউদ্দিন জাফরি হুজুর বলল যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক, শ্রোতারা বলে ঠিক, ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। কারণ যে বক্তা শ্রোতাদের কাছ থেকে জানবার চাই ঠিক, তো তুই কিন্তু টাকা লিয়াচ্ছ, শ্রোতারাই যদি সব জানে তো তোকে আসার দরকার কি? কি ঠিক? হাই রে ঠিক। যে বক্তা যখন যেটা কয় সেটাই তাহির সাহেব যা কয় ঠিক ঠিক, আমির হামজা যা কয় ঠিক, মামুন হক ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিকটাকে মন খারাপ করতেছে আইসি, কিন্তু এই যে আপনাকে দ্বিতীয় বক্তারও 1 ঘন্টা আগে, তারও 1 ঘন্টা আগে আপনাকে এখানে আমি আইসি। আমার তুলে দিবেন রাত 10টায়, 12টা পর্যন্ত টানা ওয়াজ হবে, 2 ঘন্টা ওয়াজ করে মনোবাদ করবো, সমস্যা আছে? ফজরের নামাজ জামাতে পড়বো। তুলেই দিলেন 11টার পরে, এখন ওয়াজ শুরু না করতেই 12:30 বাজে গেছে। তো এখন কি করবো? হোবার মায়ের ওয়াজ করলে হবে? ঘুম ভাঙ্গে ওয়াজ শোনা লাগবে। তো মাঝে মধ্যে একটু চুটকি চাটকি না মারলে তো আপনাকে ঘুম ভাঙবি না। রাগ করে লাভ নাই বাদান। আমি সেই বক্তা, 2টার সময় তুলে দিল ফজর পর্যন্ত ওয়াজ করার বক্তা। আবার 10টার থেকে 12টা পর্যন্ত ওয়াজ করি, আবার মাগরিব থেকে ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে 5 বিবি, জোহর থেকে আসর দিনের বেলা, আবার রাত্রে আমার আক্কেলপুর আছে, পরের দিন আবার দিনের বেলা আছে গাবতলি, রাত্রে আছে সেরাগান্ধি। দিনও তো মারি, রাত্রেও মারি, সন্ধ্যাও মারি, শেষ রাত্রেও মারি, সব জায়গায় মারার বক্তা হলো এটা না। যখন আপনারা দেখতেছেন ঘুম ধরে গেছে, ঘুম না ভাঙ্গা ওয়াজ করা যাবে? হ্যাঁ, এই জন্য রাগ করে লাভ নাই। তুলাই দিয়েছেন দেরি করে, এখন উঠেই যদি বলে আল্লাহুম্মা আমিন। আমি কি ঢাকার থেকে যাচ্ছি? কাল থেকে সমালোচনা শুরু করবে, কয়েকদিন আগে হুন্ডালে ওয়াজ করলো সেই বক্তা, এখন আর মশান হলো। হঠাৎ ঢাকার থেকে যারা আসবি ওরা ঘড়ি দেখে 8 ঘন্টা ওয়াজ করে আল্লাহুম্মা আমিন করবি। আমি তো তা পারতেছি না ভাই রে, বেকাই দা। আস্তাইনু, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই, মাধ্যম হলো 2টা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কেউ যদি সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে, আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে?
কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহাব্বত কলিজার মধ্যে নিয়া মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকেই আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদের মনের মাধ্যমে আপনি কাবার মোতাওয়াজ্জা হবেন। কাবার যখন মোতাওয়াজ্জা হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, চাচাকে বললাম কে চাচা 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়ছে পারে, পাঞ্জাবি গাওয়াত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়াত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা তাহলে গামছা গাওয়াত দেয়, তো ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেয়া পার না রে। আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা আমি কি বাজার কথা কছি? আমি বললাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে। 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়ির গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তার আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াত দিয়ে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে হামনি আসবে আমার বুঝলো আল্লাহ দেখবে আর ভাই। রাতের বেলা ভোট মারে, দিনের যা কয় আমি একলাই 100টা মারছি ভাই। কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আবার গান বাড়াইছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাত রাখো মন? হ্যাঁ হবি? নামাজ হবি? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে রাসূলুল্লাহ আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামাই দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে তালহা, তালহা রে, আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি ভাই।
তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কন্যা কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যায় বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ দুইটা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো, কে গো নামাজ তো এশার পড়ে আর আবার এসে কি শুরু করলে, আসো আমার কাছে। তখন বল না, যদি মরে যাই। বউ হাক 3বার 4বার ডাকছে, কিন্তু আমি যাইনি। একসময় হ্যাঁসকা, মরার কথা মনে হয় বলে বউ ছেলে কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি কান দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায় আর তুমি আল্লাহর কাছে কাঁদো। এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজরের নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি মরে গেছেন, যান, ফজর পর্যন্ত আপনার হায়াত নাই। আপনি কবর যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মুনকি না খেসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছ? নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছ? কিসের রব? কেরে নামাজে মসজিদে জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা, এতবার রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুটলো, ভাক্কা শুরু করছো। মুরগির নাকের কয় আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় দরকার নাই, যাই নামাজ যে কবরত গেছে ও রব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা রাত ঘুম জাগে কান্দার কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নাই। জোরে খান ঠিক করে দেখবেন মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি কোথায় থাকেন টাকা লাগবে না। ওই সময় আমি কল করে দিয়ে কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্কের ক্লিয়ার খালি ঘুরতে করতেছে। আমি 5-6 বার খন্ড একজনের কাছে খালি কই দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না, তো ফিরে দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তর সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে চাপা আছে। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কেন? তাহাজ্জুদ। সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহওয়ালারা চেতন পাশে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আইছিল সেটা আবার নিচের দিকে আসে, আশা বলে কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরি চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদার থেকে মাথা তুলতে আল্লাহ কয় যতই সেজদা কর তুই জাহান্নামী, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা কি করলাম? জাহান্নাম রে। তো বলতেছে দেও, অসুবিধা কি?
তুমি কি মনে করছো আমি জাহান্নামত একলা যাবো? তা আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, যার শেষ দাঁত আছে তাকলিয়ে যাবো, যার প্রেম আমার কলিজার, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া। তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবি। এটা জানি তো, ওর জাতির পিতা আগুনের চুলার মধ্যে তখন পড়লো, তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুল্লায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিমকে লাগবে না তোমাকে লাগবে। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যায়। ইব্রাহিমের জন্য কছো না তোমার জন্য কছো? আল্লাহ কয় পাগলা রে, যে আমার জন্য পাগল আমি আল্লাহ তার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত।